ফলে আমি মনে করি যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে প্রত্যেকেরই হাতে পানির বোতল রাখা উচিত, হ্যাঁ আমার মতো। কারণ গলা শুকাই যাবে আপনাদের। জামাতের রাজনীতিটা কি? জামাত যেই ধরনের রাজনীতিটা করে, একটা মতাদর্শ ভিত্তিক ক্যাডার ভিত্তিক রাজনীতি, এই ধরনের রাজনীতির বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হয়েছে। যেহেতু বিএনপিকে ভিলেন বানানো ছাড়া আপনার কোনো রাজনীতি নাই, তাহলে আপনার লাগবে কি? আপনার লাগবে ন্যারেটিভস। রেজাউল করিম রনি, আমি আসি আপনার কাছে। আমরা পলিসি ডায়ালগ, আসলে ইশতেহার কি হবে সেই সব নিয়ে কথা বলা, আমরা কি পাবো সেগুলো পাওয়ার পরিবর্তে, এবং দলগুলোর ক্ষেত্রেও বিশেষ করে আমরা দেখছি যে নতুন দল এনসিপি, তাদের মনে হচ্ছে যেন বিএনপিকে কোনোভাবে একটি কি বলবো, বিএনপিকে কোনোভাবে কলঙ্কিত করতে পারলেই বা বিএনপির বিরুদ্ধে কিছু বলতে পারলেই তাদের ভোট বেড়ে যাবে। এই প্রবণতাটা আপনি লক্ষ্য করছেন কিনা, বা কেন আসলে? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম, এবং সহালোচক আমাদের দুইজন প্রিয় ব্যক্তি, আপনাদেরকে শুভেচ্ছা। দেখেন, লোকজন আমাকে যখন জিজ্ঞেস করে কেমন নির্বাচন হবে, নির্বাচন প্রথমে হবে না সবাই যখন বলছিলাম, বলছিলাম নির্বাচন ছাড়া এই সরকারের দেওয়ার আর কিছু নেই। সেটা আপনার সাথে বহু আগে ছোটবেলার থেকে বলতেছি। তো এরপরে বড় হওয়ার পরে এখন যখন জিজ্ঞেস করে লোকজন যে নির্বাচন কেমন হবে, বললাম যে দলগুলো যেমন নির্বাচন সেরকম হবে। এই যে না, যে কথা ধরে এখানে আলাপটা আসলো, নাহিদ 5 তারিখে যারে ক্ষমতা সাধলো যে আসেন জাতীয় সরকার গঠন করে নেতৃত্ব দেন, 5 তারিখে সে ক্ষমতা নেয় নাই, এখন তার সিলমাইরা ক্ষমতা নিতে হবে কেন? কোন দুঃখের? এই 1.5 বছরে তো দেশ আরো খারাপ হয়েছে। খারাপ হয়েছে মানে আমি বলতেছি যে অনেক বার্ডেন বাড়ছে, যে একটা পে স্কেল ঝুলাই দিছে। নেক্সট গভর্নমেন্ট যে আসবে তার খবর হয়ে যাবে, এবং গভর্নমেন্ট যেই নির্বাচন হয়ে আসুক, আসার সাথে রোজার মধ্যেই পড়বে ব্যাপারটা। মানে গভর্নমেন্ট ফর্ম করতে করতে এসে রোজার মধ্যে তার পড়তে হবে, জিনিসপত্রের দামটা মিলে। ফলে আমি মনে করি যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে প্রত্যেকেরই হাতে পানির বোতল রাখা উচিত, হ্যাঁ আমার মতো। কারণ গলা শুকাই যাবে আপনাদের। একটা রমজান বেশ করতে হবে, মানুষের অনেক প্রত্যাশা থাকবে। ফলে এটা আনন্দের কোনো ব্যাপার না। আপনার ক্ষমতা তো সাধলেও নেওয়া উচিত না যদি জনগণ আপনার সাথে না থাকে। কারণ আসলে আপনাকে দেশ গঠন করতে হবে। আপনি যদি জনবিচ্ছিন্নভাবে কোনো মেকানিজমের মধ্য দিয়ে কেউ এখানে ক্ষমতা নেওয়ার দিবাস্বপ্ন দেখে থাকে, আমি মনে করবো সে শুধু নিজের ক্ষতি করছে না, দেশের ক্ষতি করছে না, হ্যাঁ, সে পুরা রাজনৈতিক প্রক্রিয়াটাকে একেবারে সমূলে ধ্বংস করার একটা আয়োজনের মধ্যে ঢুকবে। যাই হোক, আপনি যে প্রশ্ন করলেন, তারপরে এখন যেটা হচ্ছে, আসলে দেখেন 5 তারিখের পরে একটা মুশকিল আসলে হয়ে গেছে। এখানে জামাতের রাজনীতিটা কি? জামাত যেই ধরনের রাজনীতিটা করে, একটা মতাদর্শ ভিত্তিক ক্যাডার ভিত্তিক রাজনীতি, এই ধরনের রাজনীতির বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হয়েছে। ছাত্রলীগ খুব সুসংগঠিত ক্যাডার ভিত্তিক, এইটা হইলে যে যদি খারাপ হয়, তাহলে আপনারটা হইলেও তো এটা ভালো না। আপনি যদি হাসিনা যদি মনে করে যে আমার সাথে থাকলে আপনি প্রগতিশীল, মুক্তিযুদ্ধের সাথে আমার পক্ষে, আপনি যদি মনে করেন আমার সাথে থাকলে আপনি জুলাইয়ের পক্ষে, না থাকলে আমার বিরুদ্ধে থাকলে আপনি গাদ্দার, একই জিনিস তো। ফলে এই ধরনের মতাদর্শবাদী একটা আপনার, এটাকে আমরা যেটাকে বলি যে ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল ম্যান, এই ধরনের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। এখন ইন দ্য নেম অফ গণ অভ্যুত্থান আপনি সেই রাজনীতি করতেছেন। আপনার দলের নাম আওয়ামী লীগ না যদিও, কিন্তু ওই রাজনীতিটাই আপনি করছেন। ফলে ক্রাইসিসটা কি হয়ে যাচ্ছে? এটা করতে গিয়ে বিএনপিকে ভিলেন বানানো ছাড়া আর কোনো পলিটিক্স নাই। উদাহরণ দিই, বিএনপির 3টা স্ট্রং পয়েন্ট। একটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান, বেগম খালেদা জিয়া থেকে, জিয়া রহমান খালেদা জিয়া থেকে, এটা বিএনপির ঐতিহ্যের মধ্যে আছে। ইসলামী মূল্যবোধ না, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি। তারপরে আরেকটা হলো আইন শৃঙ্খলা রক্ষায় বিতর্ক সত্ত্বেও আপনার এই অপারেশন ক্লিন হার্ট টিন হার্ট এগুলো মিলাইয়া নিজের দলের লোক ধৈরা হইলেও সে এটা করে, এই ঐতিহ্য তার আছে। এখন এই 3টাই আপনি বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতেছেন, যেটা বেসিক্যালি বিএনপির একটা গৌরবের জায়গা। তো এখন এটা করতে গিয়ে কি হচ্ছে? করতে গিয়ে আপনারা দেখেন প্রবলেমটা কোথায় হচ্ছে। প্রবলেমটা হলো যে একটা ডিসিভিং করা, যেটাকে বলে ডিসিভিং মানে হলো যে এমন লজিক উৎপাদন করা যেটা কন্টিনিউ করা, যেটা মিথ্যা, যেটা বিএনপির পলিটিক্স বা যে বিএনপির পয়েন্ট, সেগুলোই আপনাকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতে হচ্ছে। মানে একমাত্র এন্টি ইন্ডিয়ান বলতে আপনার, একমাত্র আধিপত্যবাদ বিরোধী বলতে আপনার, আপনি তারপরে আপনি বললেন কি আজকে আবার দেখলাম যে ক্ষমার কথা বলতেছে। আপনি কে ক্ষমা করার? শেখ মুজিবও কিন্তু 71 উপরে এরকম ক্ষমাটা করে দিয়ে সর্বনাশ করছিল দেশের, হ্যাঁ, একই ঐতিহ্য। তারপরে আপনি বললেন যে কোনো মূল্য ঐক্য রক্ষা করতে হবে। আপনি প্রথম ইসলামী ভোট ব্যাংকের নামে বিভাজন তৈরি করলেন, হ্যাঁ, বাকি আর কেউ ইসলামী না, আর কারোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, আপনি আলাদা ভোট ব্যাংক করে ফেলেন, ইসলামের ভোট ব্যাংক কইরে আপনি বলেন যে ঐক্যবদ্ধ রাখতে হবে দেশকে, এবং নাম দিলেন কি ঐক্যবদ্ধ বাংলাদেশ। ফলে এই যে পলিটিক্সটা, এটা পলিটিক্স, এটা কোনো রাজনীতি না। এই পলিটিক্সটা আলাদা না, পলিটিক্সের রাজনীতি আকাশগুলো তফাৎ। রাজনীতির সাথে একটা মোরাল এজেন্সির পার্থক্য সম্পর্ক আছে। পলিটিক্সের ভেতরে কোনো মোরাল এজেন্সি লাগে না, হ্যাঁ, লাগিল ন্যারেটিভস। হ্যাঁ, রাজনীতি করে শুধু ন্যারেটিভ দেখেন, আমরা একটা পোস্ট ন্যারেটিভ যুগে আছি। কিন্তু আপনি তখন করলেন কি, যেহেতু বিএনপিকে ভিলেন বানানো ছাড়া আপনার কোনো রাজনীতি নাই, তাহলে আপনার লাগবে কি? আপনার লাগবে ন্যারেটিভস।
কিন্তু 5 তারিখের পর এটা হওয়া উচিত ছিল না। আমরা যে আপনার সমালোচনা করি এই দলগুলোর সমালোচনা করে আপনি রাজনীতিতে ফিরেন, আপনি ন্যারেটিভে কি করেন? আপনি এই ন্যারেটিভে করতে যায় যেটা হচ্ছে আপনি যে জায়গায় প্রশ্নটা করলেন সেই জায়গা হলো বিএনপি। হ্যাঁ, বিএনপি দুধে দেওয়া তুলসী পাতা সেটা আমরা বলি না। বিএনপির 1000 সমস্যা আছে, বিএনপির দলের মধ্যে প্রচুর সমস্যা আছে। বিএনপির সমস্ত লোক এই মূল্যবোধ ভিত্তিক রাজনীতি ক্যারি করে না। হ্যাঁ, এবং বিএনপির অনেক লোককে বহিষ্কার করা হয়, শাস্তি দেওয়া, তারপর পুলিশিং এর কাজটা তো বিএনপি করবে না, বিএনপি তো ক্ষমতায় না। সরকার সেই কাজটা না করে তাদেরকে আইনের আওতায় না এনে একটা ন্যারেটিভ তৈরি করার সুযোগ বা ক্ষেত্র তৈরি করে দেয়। ফলে এই যে পুরো প্রক্রিয়াটা এখানে আমি দেখতেছি সরকার এবং সরকারের প্রক্সি পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য সরকারের ভেতরের সরকারদের মধ্যে একটা সুন্দর ঐক্য আছে যে বিএনপি কে ভিলেন তৈরি করে, এবং সেজন্য যে ন্যারেটিভ দাঁড় করাতে হবে তার পক্ষে কাজ করে, এটা বলতে চাইছেন। সেটার লক্ষণটা কোথায়? সোশ্যাল মিডিয়াতে আপনি তাকান, এই যে অলরেডি আপনি যদি দয়া করে ঢোকেন দেখবেন যে অলরেডি গালাগালি শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন এই প্রক্রিয়াটার ভায়োলেন্স কিভাবে উস্কায় দেয় এটা বলে এই পয়েন্টটা শেষ করি 1 সেকেন্ড। না, আমি আসছি, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যেটা বলছেন যে ভায়োলেন্স কি করে উস্কে দেয় এই গালাগাল, অনলাইন থেকে আমরা যেটা আসলে মাঠে যাচ্ছে, অফলাইনে মাঠে হচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি এর আগে আপনার কাছে শুনতে চাই যে এনআইডির যে চাবার যে অভিযোগ আসছে, এটা আমরা বিস্তর অভিযোগ পাচ্ছি, সেই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশনকে আপনি কি তাদের যে ভূমিকা সেটাকে আপনি কিভাবে দেখছেন, এবং যারা যাচ্ছে তাদেরকে আবার হেনস্থা করা হচ্ছে এবং তারা বোরখা পরে যাচ্ছে? এখানে দুইটা ঘটনা, একটা হলো একটা অপরাধ, এই অপরাধ দমন করতে গিয়ে আরেকটা অপরাধ হচ্ছে। এখানে ন্যারেটিভ পলিটিক্সের গুরুত্ব। যেমন ধরেন বুয়েটে যখন নিরপেক্ষ ছাত্ররা তারেক রহমানকে গালাগালি করে মিছিল দেয়, সেটা হলো সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ হয়। কিন্তু আপনার এই এই যে এই কলেজে সাধারণ বিনা অনুমতিতে যখন আমার ছোট ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢুকতে গেল, সেখানে যখন সাধারণ শিক্ষার্থীরা ডিপ মারলো, সেটা বিএনপির সন্ত্রাসী আক্রমণ, পারমাণবিক ডিম হামলা হয়ে যায়। তো এবং তারপরে ব্যান্ডিজ আহত হয়ে যায়, যদিও খুবই নিন্দনীয়। এবং সেখানে পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পারলাম না। পুলিশের উচিত ছিল সবগুলোকে ধরা যারা এটা করছে। ডিম কেন, ফুলও মারা যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি কি চাইছে যে আমার ফুল মারো? ও চাই নাই ফুল, আপনি মারবেন কেন? তো যাই হোক, ফলে এই যে ন্যারেটিভটা, এখন আপনি ভোটার, আপনি যে নারী সম্মেলন করছেন খুবই ভালো, নারী কোনো প্রার্থী নাই আপনার, তাও ভালো, কিন্তু নারীদেরকে আপনি ভোটের মাঠে নামাই দিচ্ছেন। হ্যাঁ, আপনার এনআরডি সংগ্রহ করা, কি বলে আপনার, তারপরে কি বলে যে বিকাশ নাম্বার সংগ্রহ করা, এগুলোতে এখন এইটা যখন সাধারণ মানুষ পছন্দ করছে না, প্রতিরোধ করছে, তখন আপনি হরদরে বলছেন বিএনপির হামলা করেছে। হ্যাঁ, বিএনপি হামলা করে নাই একদম একই জায়গায়, কোনো জায়গায় বিএনপি, এটা আমি বলবো না, এটা মারুফ কামাল খান বলছে অলরেডি। যদি হামলা করে থাকে এটা পুলিশ ধরবে, পুলিশদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত। তার আগে আপনি যে আচরণবিধি লঙ্ঘন করলেন, আপনি যে বিকাশ নাম্বার নিলেন, আপনি যে এনআইডি নিলেন, আপনি তো নির্বাচন করার যোগ্যতাই হারাইলেন। আপনাকে যে মারলো, এই ঘটনাটা তো পরে আসবে। ফার্স্ট থিং ফার্স্ট, আগে তো সমস্যা সমাধান করবেন। আপনি যদি ভাঙ্গা গাড়িতে না উঠতেন তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করতেন না। তো আগে তো আমি আপনার পিটাবো, আপনি ভাঙ্গা গাড়িতে কেন উঠছেন, পরে তো অ্যাক্সিডেন্ট কেন করলেন সে ব্যাপারে তদন্ত হবে। ঠিক আছে, আমরা আনফিট গাড়ি আপনি কেন চালাইলেন এই শাস্তি না করে অ্যাক্সিডেন্ট কেন করছেন এর জন্য যদি আমি আপনার পিটাই, সেটা তো আরেকটা অন্যায় হবে। আমি বলতেছি দুই ধরনের অপরাধের বিচার এই উদাহরণটা আপনি প্রশ্নটা করলে ভালো, এই যে ন্যারেটিভ পলিটিক্স কিভাবে ওয়ার্ক করে। বিকাশ নাম্বার চাওয়া, ভোটার আইডি চাওয়া আপনার অযোগ্যতা, এই অযোগ্যতাকে ঢাকার জন্য এইবার আমাকে আক্রমণ করেছে, নারীর উপর আক্রমণ, ধর্মের উপর আক্রমণ, হিজাবের উপর আক্রমণ, এই যে ন্যারেটিভে আপনি চলে গেলেন, এটা তো হাসিনাও করতো এই জিনিস। হাসিনা এই জিনিস করতো না? হাসিনা বলতো না যে বিএনপি যখন একটা সমাবেশ ডাকতো, কর্মসূচি ডাকতো, তার পাশে এসে শান্তি সমাবেশ ডাকতো সন্ত্রাস করার জন্য।